আজকের ভিডিওতে ছোটো মেশিন বড় করতে পারবেন, 8 থেকে 9 ইঞ্চি করতে পারবেন। আজকে এমন একটি ফলাফল আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক, যারা দীর্ঘদিন ধরে ছোটো মেশিন নিয়ে ভুগছেন, কোনোভাবেই তাদের মেশিনটি বড় করতে পারছেন না। হাজারো ডাক্তারি ঔষধপাতি খাওয়ার পরও কোনোভাবে তাদের মেশিনটি বড় করতে পারছেন না। দেখা যাচ্ছে যে আপনার কাছে আছে আপনার যে মেশিন, সেই মেশিন হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি মেশিন, আপনার স্ত্রীর লাগবে হচ্ছে 8 থেকে 9 ইঞ্চি মেশিন। দর্শক, আমি সবসময় উচিত কথা বলি, ডাইরেক্ট কথা বলি, খোলামেলা কথা বলি, কোনো উল্টাপাল্টা কথা বলি না, কোনো অকাজের কথা বলি না। হ্যাঁ, আপনাদের যে সমস্যা সেটাই কিন্তু আমি ডাইরেক্ট বলার চেষ্টা করি, না হলে কিন্তু আপনারা বুঝতে পারেন না। কমেন্টে খালি আমাকে বলেন যে কীভাবে কোন জিনিসটি ব্যবহার করব। দর্শক, এই জন্য কিন্তু আপনাদেরকে খোলামেলায় আমি কিন্তু বলছি, আপনারা কেউ মাইন্ডে নেবেন না। মাইন্ডে নিলে আমি খুব কষ্ট পাবো, কেননা ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করছি, আপনাদের জন্যই বানাচ্ছি, আমার জন্য কিন্তু না। হ্যাঁ, তো যারা দীর্ঘদিন যাবত ছোটো মেশিন নিয়ে ভুগছেন, দর্শক ছোটো মেশিন কিন্তু অনেক পুরুষ ভাইদের আছে। এটা নিয়ে আপনারা হাসাহাসি করবেন, ঠাট্টাবাজি করবেন, কমেন্টে আসে উল্টাপাল্টা কথা বলবেন। হ্যাঁ বলুন, হ্যাঁ হাসাহাসি করুন, তাতে কোনো সমস্যা নেই। আপনার মেশিন হচ্ছে দেখা যাচ্ছে যে 9 ইঞ্চি, কিন্তু শক্তি নাই। যারা এসব উল্টাপাল্টা কথা বলে তারা কিন্তু তাদের মেশিনে কিন্তু ছোটো, কোনো শক্তি নাই, কিন্তু কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলে, তারাই এই জিনিসটি ব্যবহার করবেন। দর্শক, আপনাদের জন্যই কিন্তু এই জিনিসটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই জন্য বলছি, ছোটো মেশিন বড় করার সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। লজ্জা পান, শরম পান, কিন্তু কাজ আপনার করতেই হবে। যদি আপনার ঘরে স্ত্রী থেকে থাকে, যদি আপনার সেই স্ত্রীকে সুখ দিতে চান, ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান, যদি তাকে নিয়ে সারা জীবন সংসার করতে চান, যদি আপনারা তাকে নিয়ে সারা জীবন বাসর করতে চান, তাহলে এই জিনিসটি আপনাদের ব্যবহার করতে হবে। আর যদি আপনার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা থাকে, তাহলে আপনারা কি করবেন, ডাক্তারের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে খেয়ে দেখবেন যে 8 থেকে 9 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু মেশিনে কোনো শক্তি নাই, বল নাই। কয়েক বছর পর যাওয়ার পর দেখবেন সে মেশিনটি আর সোজা হয়ে দাঁড়াচ্ছে না, বেঁকা হয়ে বাঁ দিকে চলে যাচ্ছে। এই সকল সমস্যা ডাক্তারি ওষুধপাতি খেলে কিন্তু হয়। গাছের জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন নিজের হাতে। হ্যাঁ, এই জিনিসগুলো কোনো ক্ষতি নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। শুধুমাত্র সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন, আজকের যে গাছটি দেখাবো বা গাছের বিচিটি দেখাবো, এই গাছের বিচিটি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে আপনাদের 1 থেকে 1.5 ইঞ্চি মেশিন 8 থেকে 9 ইঞ্চি হবে। কীভাবে ব্যবহার করবেন, কীভাবে আপনারা এই জিনিসটি ব্যবহার করবেন, সেবন করবেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ডিটেল আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, জানিয়ে দেব। ভিডিওটি টানাটানি করে না দেখে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। শুধুমাত্র এই বীজটা খেলেই কিন্তু কাজ হবে না, এর সঙ্গে আরও কিছু উপাদান আছে, সেটাও কিন্তু মিক্স করে আপনাদের ব্যবহার করতে হবে। দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন। হ্যাঁ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বীজটা, এটা কিন্তু অনেকেই দেখেই চিনতে পেরেছেন, আবার কিন্তু অনেকেই চিনতে পারেননি। এই বীজটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ। এই বীজটা হচ্ছে মিষ্টি কুমড়া, যাকে বলা হয় বিলাতি। বিলাতির বীজ নেবেন আপনারা, এই বিলাতির বীজ নেবেন যতটি পারেন, 100 গ্রাম হোক। বিলাতির বীজ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর কি করবেন, এর সঙ্গে আপনারা 1 চামচ পরিমাণ কালো জিরা নেবেন। 1 চামচ পরিমাণ কালো জিরা, 5-7টা গোলমরিচ, আর এই হচ্ছে 100 গ্রাম এই যে মিষ্টি কুমড়ার এই বীজ নিয়ে কি করবেন, একসঙ্গে আপনারা পাটায় পিষে অথবা ব্লেন্ডার করে এটাকে পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে নেওয়ার পর এর ভিতরে আপনারা পরিমাণ মতন অরিজিনাল খাঁটি মধু দিয়ে দেবেন, 1 থেকে 2 চামচ। 1 থেকে 2 চামচ পরিমাণ মতন আপনারা খাঁটি মধু দিয়ে দেবেন এই বীজের সঙ্গে, যেটা পেস্ট তৈরি করেছেন। মধু দিয়ে একসঙ্গে করে আপনারা 7টা বড়ি বানিয়ে নেবেন। 7টা ছোট ছোট বড়ি বানিয়ে নেবেন। নিয়ে আপনারা কি করবেন, প্রতিদিন খাওয়ার পরে একটি করে বড়ি আপনারা খেয়ে নেবেন। 5 থেকে 7 দিন আপনারা 7টা বড়ি বানিয়ে 7টা দিন খাবেন। সকালবেলা খাওয়ার পরে দেখবেন আল্লাহ পাকের রহমতে 7 দিনের ভিতরে আপনাদের মেশিন স্বাভাবিকে চলে আসবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনারা 7 দিন পর আবারও এই জিনিসটি তৈরি করে আবারও খাবেন। দেখবেন যে আপনাদের আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের উপর বিশ্বাস করে, এই জিনিসটির উপর বিশ্বাস রেখে সেবন করবেন। আপনারা দেখতে পাবেন যে এই গাছটির কী উপকার, এই গাছের বীচির কী ফলাফল। আপনারা, মানুষ বেইমানি করতে পারে, মানুষ বিশ্বাসঘাতকতা করে, গাছ কখনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। গাছের বীজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। আপনারা ব্যবহার করবেন, আপনারা গাছের ধর্ম আছে কিনা সেটা প্রমাণ পেয়ে যাবেন। টাকা পয়সা লাগছে না, শুধুমাত্র একটু কষ্ট করে ব্যবহার করে দেখুন।
ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করেছি, আপনাদের উপকারের জন্য। উপকার না পেলে আজকের ভিডিওটি দেখবেন, পরবর্তী যে ভিডিও দেবো সেটা কি আপনি দেখবেন না। এই জন্য বলছি কথাগুলো অরিজিনালি সত্যি, অরিজিনাল নিগেল। আপনারা একটু ব্যবহার করে দেখবেন যে কাজ হয় কি না। দর্শক, অবশ্যই কাজ হবে। আপনারা ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন। শুধুমাত্র মেশিন লম্বা হবে না, মোটা, তাজা, শক্তিশালী, মজবুত হবে। হ্যাঁ, আপনারা শুধুমাত্র ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই বিসি ভেজে কিন্তু অনেক খাওয়া হয়, অনেক সুস্বাদু কিন্তু বিসি। এই বিসিটা কিন্তু অনেক সুস্বাদু, আপনারা ভেজেও কিন্তু খেতে পারেন, সেটা মুখের স্বাদের জন্য। আর যেটা বললাম, এটা কিন্তু আপনাদের কাঁচা পেস্ট করে এর সঙ্গে কালাই জিরা, এর সঙ্গে আপনাদের গোলমরিচ, মধু মিক্স করে 7টা বটিকা বানিয়ে শুকিয়ে নিয়ে আপনারা প্রতিদিন একটা করে বটিকা খাবেন। খাওয়ার পর দেখবেন যে কাজ হয় কিনা। আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি দর্শক, আপনারা এই জিনিসগুলো ব্যবহার করার আগে অবশ্যই হাতগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পাউডার দিয়ে, সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু এসবগুলো জিনিস আপনারা ব্যবহার করবেন বা কাজ করতে লাগবেন। কেননা আপনাদের হাতেও কিন্তু অনেক বিষাক্ত জিনিস থেকে লেগে থাকে, ময়লা লেগে থাকে, তার কারণে কিন্তু পেট খারাপ করবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য বলছি, তার জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। আপনারা এই জিনিসগুলো যখন দেখবেন অবশ্যই হাতগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি উপকারে মনে হয় তাহলে পেজটি থেকে ফলো দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন, যারা এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন। আল্লাহ আপনার ভালো করবে।